এই ভিডিওটা তাদের জন্যই, যারা আমার সংসারে নাক গলাতে খুব বেশি পছন্দ করে। আরে ভাই, খেয়ে দেয়ে ভালো আছিস, অন্যের সংসারে কেন নাক গলাবি? নাক না গলিয়ে চর্বি গলা। মোটা হয়ে যাচ্ছিস দিন দিন, চর্বি গলা। চর্বি না গলিয়ে শুধু নাক গলাতে কেন যাচ্ছিস? কিন্তু অনেকেই বলে যে আমি আমার শাশুড়িকে দেখি না, আমি এসব ভিডিও করি, শাশুড়ি মেয়েকে ভিডিও করি, সংসার নিয়ে ভিডিও করি। আমি কখনো শো অফ করা পছন্দ করি না। আজকে আমি তাদের জন্য শো অফটা করলাম। এটাকে শো অফ করা বলে কিনা আমি জানি না। তাদের জন্যই আমি আসলে ভিডিওটা করলাম। তাদেরকে দেখাতে চাই আসলে আমি আমার শাশুড়িকে পছন্দ করি কিনা, আমি আমার শাশুড়িকে দেখে রাখি কিনা। যারা আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে খুব পছন্দ করে, জাস্ট তাদের জন্য এই ভিডিওটা। আমরা দুজন যাচ্ছি এখন আমার শাশুড়িকে ডাক্তার দেখাতে। আমার শাশুড়ি আপাতত আমার ভাসুরের বাসায় আছে, ওইখান থেকে আমরা নিয়ে আসবো। কারণ অনেক অনেক সমস্যা আছে, সেই কারণে এটা আমাদের ফ্যামিলির ভিতরকার ব্যাপার, এটা নাই বলি। আমাদের শাশুড়িকে আমাদের কাছেই রাখবো। মানে আমার হাজবেন্ডের মা আর আমার শাশুড়ি মা। শাশুড়ি মা আমার মাই। ওনাকে এখন থেকে আমাদের কাছেই রাখবো। তাই আমরা নিয়ে আসতে চাচ্ছি। আর আসার পথে ওকে ডাক্তার দেখিয়ে নেবো। তো আমরা যাচ্ছি, এ হচ্ছে আমরা বিআরটিসি বাসে উঠলাম, দোতলা বাসে। তো ভাবলাম যে দোতলা বাস থেকে আমি ঢাকা শহরটা একটু সবাইকে দেখাই, কিরকম ঢাকা শহরে ভিড়, কি অবস্থা। আর বাসটা এত দ্রুত চলতেছিল, মানে আমার ফোন মনে হয় আমার হাত থেকে পড়ে যাবে। ফোন হাওয়ায় উঠতেছিল, এই টাইপের। দেখ, আমরা খুব অল্প সময় পৌঁছে গেলাম। কারণ হচ্ছে আমরা ফ্লাইওভার দিয়ে গেলাম। তো সেখান দিয়ে যানজটটা খুবই কম। যারা নিজেদের সংসারের খবর নাই, নিজেরা কি করে তার খবর নাই, মানে যারা আমাকে নিয়ে চর্চা করে, তারা আসলে নিজেরা নিজেদের সংসারে কি করে আমি তা বলতে চাই না। তারা নিজেদের সংসার কি করে, নিজেদের শাশুড়িকে তারা কতটা দেখে রাখে, বা যেসব ছেলেরা আমাকে নিয়ে চর্চা করে তার মাকে, তার বউ কতটা দেখে রাখে, সেইটা তার মাথা ব্যথা নাই। আমাকে নিয়ে এসে পড়ে আছে। আরে ভাই, আমি আমার যেরকমই ভিডিও তৈরি করি ওগুলা কমেডি, কমেডি শর্টস। তো কমেডি শর্টস আমি জোকস তো বলতেই পারি। তো জোকস এর সাথে তুমি আমার শাশুড়িকে কিরকম ভালোবাসি সেটা তুলনা করলে কিরকম হয়? আমি একটা জোকস বলেছিলাম যে আমার শাশুড়ি মা বলেছিল তাকে মা ডাকতে, সে যদি মা হয় তাহলে তো আমার হাজবেন্ড আমার ভাই হবে। তো আমি তো আমার ছোট ভাইকে ধরে ধরে চড় থাপ্পড় মারতাম। তো সেদিন একটা আমার হাজবেন্ডকে চড় মেরেছি, পর আমাকে গিলে খেতে এলো। তো ছোট ভাইকে তো শাসন করবোই। তো এইটাতে তারা দোষ কোথায় পেলো আমি জানি না। তারা আমি নাকি এইভাবে এইসব কথা বলে সমাজ নষ্ট করে দিচ্ছি, সমাজে কুপ্রভাব ফেলছি, হাজবেন্ডকে মারি, ওই করি সেই করি। আমি কোথায় আমার হাজবেন্ডকে মারলাম রে ভাই? আর হাজবেন্ডকে কেন মারবো? আমি কোথায় আবার আমার শাশুড়ি নাকি আমি দেখি না, শাশুড়ি এই করি, এইসব কথা বলি আমি। আরে ভাই, এটা কমেডি, এটা জোকস। এই জিনিসটা যারা বোঝে না তারা কেন যে ভিডিও দেখতে আসে আমি জানি না। যাই হোক, আমরা আমার শাশুড়িকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। এই তো আমার শাশুড়ি মা বসে আছেন। আমার হাজবেন্ড গেল রিপোর্টের সিরিয়ালে নাম লিখতে গেল। যে আমি বসে আছি জলের বোতল আগলে ধরে আমার শাশুড়ি মার। সিরিয়াল নাম্বার চলে আসলো। তো আমি বললাম ঠিক আছে, দেখো আমাদের সিরিয়াল নাম্বার কততে। এই তো আমাদের সিরিয়ালই চলে আসলো তখন টোকেনে। ও চলে গেল ডক্টরের কাছে। এখান থেকে আমার শাশুড়িকে একটা ইউরিন টেস্ট দেওয়া হলো। তো সেই টেস্টটা করার জন্য যাবে। টেস্ট নিয়ে বলছে যে মা একটু জল খাও, একটু জল খাও, জল খাইলে তোমার প্রস্রাবের বেগ আসবে, তাহলে টেস্ট ভালো হবে। আমার শাশুড়ি আসলে খুবই অসুস্থ, ওনার ইউরিনে একটু সমস্যা দেখা দিছে। ভগবানের কাছে বলি উনি যেন সুস্থ হয়ে যায়। তোমাদের সবার কাছে ওনার জন্য আশীর্বাদ চাচ্ছি। সবাই ওনার জন্য আশীর্বাদ করবে, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঘরে একজন মুরব্বী মানুষ না থাকলে না আসলে সংসারটা এলোমেলো লাগে। মানে দুইজন আমরা টোনাটুনি থাকি, মা যদি আমাদের সাথে থাকে আমাদের সংসারটা একটু সুন্দর হয়। মা মুরব্বীরা সংসার গুছিয়ে রাখতেই পারে। আমি চাই আমার শাশুড়ি আরো অনেক ভালো থাকুক, ওনার দীর্ঘায়ু কামনা করি। এগুলি টেস্ট করতে গেলেন, আমরা ওয়েট করতেছি। দেন উনি যখন আসলেন, ইউরিন দিয়ে আমরা চলে যাচ্ছি, কারণ রিপোর্ট আজকে দেবে না, কালকে দেবে। আমি এখানে অনেকক্ষণ লিফটের জন্য দাঁড়িয়েছিলাম, লিফট আসতেছে না। তো ভাবলাম যে সিঁড়ি দিয়ে নেমে যাই, যেহেতু আমরা দোতলাতে আছি, একতলা নামতে কোনো সমস্যা নেই। তো মা আস্তে আস্তে হাঁটছে, মার হাঁটতে একটু অসুবিধা আছে। হাসপাতাল থেকে বের হয়ে আমরা রিক্সা নিলাম। মা বলল যে মার লিচু খেতে ইচ্ছে করছে। তারপর আমার হাজবেন্ড চলে গেল লিচু আনতে। যাই হোক, আমার হাজবেন্ড লিচু নিয়ে আসলো। তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম। টাটা, ভালো থেকো। আর এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো? আমি আমার শাশুড়িকে ভালোবাসি না? অবশ্যই আমি এটা কাউকে দেখাতে চাই না, কিন্তু আজকে ওইসব মানুষদের জন্য দেখাতে হলো যারা পিএনপিসি করতে খুব পছন্দ করে। নিজের ঘরের খেয়ে পরের বনের মোষ তাড়ানো